শবে বরাতের দিন 15ই শাবানে রোজা রাখতেই হবে, এটা মনে করে যদি কেউ দিনকে নির্দিষ্ট এবং নির্ধারণ করে যদি রোজা রাখে, অবশ্যই এটা বেদাত। আর এইটা রোজা রাখার কারণ নেই, ওকে জাহান্নাম চলে যেতে হচ্ছে। 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতো খারাপ। এই যে আজরে, অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না। কি বলবে, আরে হোক না কেন, একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতিদের ভাষা, বেদাতিদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই, মসজিদ নাপাক করতে আসতেছ। আমাদের পার্শ্ববর্তী এলাকার এই মুমতাজুল ইসলাম বলে যে সেই দিনটাকে কেন্দ্র করে রোজা রাখলেই সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বছরে মাসলা শিখেলেন আপনারা, সেই মুমতাজুল ইসলামকে যদি দেখা হয় বলে দিবেন মালদা থেকে নূর আলম কাদরি এসেছিল, তোমাকে যদি তুমি মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকো বসো তার সঙ্গে, আর যদি ওই ডাব্বার দুধ খেয়ে বড় হয়ে থাকো তো শুধু বাইরে বাইরে ভৌ ভৌ করো। বাংলাদেশের একজন বক্তা বা একজন মাওলানা, যার নাম হচ্ছে আকরামুজ্জামান, কি বললাম, আকরামুজ্জামান, সে হারামখোর বলছে যে শবে বারাতের রাত্রিতে জাগরণ করে নামাজ পড়া চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মানুষ নামে, মুসলমান তো দূরের কথা, এ মানুষ নামে কলঙ্ক, একে মানুষ বলেই গণ্য করা যাবে না। এই রকম পাগলা কুত্তাকে ওই ওখানকার কি বলে আপনার পাগলাখানায় ভর্তি করতে হবে, না হলে আমাদের এই রাঁচি, ইন্ডিয়ার রাঁচিতে নিয়ে আসতে হবে। এখানেও যদি ঠিক না হয়, এরকম পাগলা কুত্তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে ভালো কুত্তা ঝুলিয়ে দিতে হবে, তাকে শেষ করে দেওয়া দরকার। যারা এইরকম কথা বলে আল্লাহর ইবাদত চাইতে ওই খারাপ জায়গার কথাকে মুখে উচ্চারণ করা, এর মানে হলো সে মসজিদ চাইতে বেশ্যাখানাকে প্রাধান্য দিয়েছে, সে নামাজ চাইতে বেশ্যাখানার কর্মকে প্রাধান্য দিয়েছে। আর যার এইরকম মন্তব্য আকীদা থাকবে, তারা মুসলমান তো দূরের কথা, তারা মানুষই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাসখানা নবীর মাস, আর রমজান মাসখানা আল্লাহর মাস। এই শাবান মাস আমরা অতিবাহিত করতে গিয়ে এই মাত্র কয়েকদিন আগে আমরা দুটো রোজা রেখেছিলাম। আপনারা রেখেছেন? আচ্ছা, সেই রোজাকে কি রোজা বলেন আপনারা? শবে বারাতের রোজা। আর সেই রাত্রিতে অনেকেই জাগরণ করে যতটুকু সম্ভব, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ সারা রাত জাগরণ করে ইবাদত করেছে। আচ্ছা, এই মাসখানা কিসের মাস বললাম? শাবানুল মুআজ্জামের মাস। খুব কথার দিকে লক্ষ্য করবেন। আমি কিন্তু বাবা খুব হাই পিকআপ বক্তা, কিন্তু আজকে একটু কিছু জিনিস বুঝানোর জন্য আমি খুব লয়ে চলছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি জালসাতে এসে নিজের পাওয়ার, নিজের শক্তি দেখিয়ে চলে গেলাম, এটার নাম জলসা নয়। যদি আপনাদের মাথায় কিছু দিয়ে যেতে পারি, একটা অন্তত আপনি হাদিস যদি এখান থেকে শিখে উঠে যান, ইনশাআল্লাহ আপনার জালসা আজকের কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস যদি শিখে উঠে যান আপনি, আর মন থেকে মেনে উঠে যান। গুমরাহ করার জন্য আপনাকে, বিভ্রান্ত করার জন্য আপনাকে চতুর্দিক থেকে মানুষ লেগে আছে। শুনে রাখুন আর বুঝে রাখুন, আমার নবীজি বলেছেন মা সাবাতা বিসুন্নাত নামক কিতাবে, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। আচ্ছা, আল্লাহর মাসে একটা রাত আছে না, যে রাতটাকে কি বলা হয়? শবে কদর।
সেই শবে কাদারের কথা কোন কিতাবের মধ্যে আছে? কোরআন। সূরা কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদরের মধ্যে তার বিশ্লেষণ বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর আল্লাহর মাসে রয়েছে, আর লাইলাতুল বারাত আমার নবীর মাসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীজির নামের সঙ্গে, নবীজির সঙ্গে কতটা মুহাব্বত করেন, বলে আমার প্রিয়তম হাবিব, আমার নামের পরে তোমার নাম লেখা থাকবে, জান্নাতের দুয়ারে আমার নামের পরে তোমার নাম লেখা থাকবে। এ আমার প্রিয়তম হাবিব, হাউজে কাউসার তো তৈরি করেছি আমি, কিন্তু তোমার নামে করে দিয়েছি। এ আমার হাবিব, জান্নাত তো তৈরি করেছে আমি, তোমার নামে করে দিয়েছি। এই বেরাদারের ইসলাম বলে আমার হাবিব, যখন তুমি শাবান মাসকে আমার মাস বলে আখ্যায়িত করে দিয়েছো, তো রমজান মাস যেমন আমার মাস, সেই মাসে একটা কদরের রাত্রি আছে, তো যাও তোমার মাসেও একটা আমি বারাতের রাত্রি রেখে দিচ্ছি, যাতে তোমার উম্মত উম্মতির জন্য ক্ষমা প্রার্থীর একটা জারিয়া হয়ে যায়। জোরে বলুন সুবহান। এবার বলুন, আপনারাকে বোঝানোর জন্য আমি খুব স্লো মোশনে চলছি। আল্লাহর রসুলের এই মাসে, আল্লাহর নবীজির এই মাসে একটা বারাতের রাত্রি, যেই রাত্রিতে হাজার হাজার গুনাহগারের তওবা আল্লাহ কবুল করে নেয়, হাজার হাজার গুনাহগারকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, হাজার হাজার গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দেয়। এই বারাত শব্দের অর্থ হলো নাজাত, পরিত্রাণ। সব শব্দের অর্থ হলো রাত। শবে বারাত পরিত্রাণের রাত, শবে বারাত পরিত্রাণের রাত, নাজাতের রাত। এই রাতটাকে কেন্দ্র করে বেরাদার আমরা রাত্রি জাগরণ করি এবং রোজা রাখি। রোজা রাখাটা আর রাত্রি জাগরণ করাটা, এই রাত যে গুরুত্বপূর্ণ রাত, এই রাত যে মহত্বপূর্ণ রাত, এটা কোন কিতাবে এসেছে? তো এটা নবীর মাস, নবীর কিতাবে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে কাদারের কথা আল্লাহর মাস, আল্লাহর কিতাবেও এসেছে, নবীর কিতাবেও এসেছে, কিন্তু লাইলাতুল বারাতের মাসটা আমার নবীর মাস, এটা নবীর কিতাবেও এসেছে, আর এর কথা আল্লাহর কিতাব কোরআনেও এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি জানা না থাকে, এটা হাদিস কোরআনের ভুল না ওর ভুল? যে পড়েনি তার ভুল। বুঝে যাবেন। আমার নবীজি একজন সাহাবীকে গভর্নর করে পাঠাচ্ছেন, বলে যাও তুমি ফয়সালা করবে। বলে নবী গো, আমি কোরআনে, বলে কোরআন ফয়সালা কোথায় থেকে করবো? বলে কোরআন থেকে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কোরআনে না পাই। কি বললেন? যদি আমি না পাই। কোরআনে নাই এ কথা নয়, কোরআনে নাই এ কথা নয়, কোরআনে তো আছে, যদি আমি না পাই। আমার নবীজি বলেছেন হাদিসে খুঁজবে, আমার নবীজি বলছেন হাদিসে সন্ধান করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, হাদিসও তো অনেক, যদি আমি হাদিসে খুঁজে না পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছেন নিজে ফয়সালা করবে, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে ফয়সালা করবে, যাকে বলা হয় কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আলোচনা কিন্তু বাবা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়ে গেছে, একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনবেন। যে তুমি নিজের কিয়াস করে ইস্তেদলাল, ইস্তেখরাজ করবে মাসলা, আর সেখানে তুমি মাসলা বয়ান করবে, ফতোয়া দিবে, তুমি সেখানে ফয়সালা করবে। শুনে রাখুন, যদি কোরআনে কেউ না পায় তবে সেটা তার ভুল। আল্লাহ পাক বলছেন লিকুল্লি শাইইন তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনে দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের বিবরণ। আপনি দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে যাবেন, দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত, আখিরাত, জাহান্নাম, জান্নাত, যত কিছু আছে, নাবাতাত, জামাদাত, জড় পদার্থ, চল পদার্থ যত আছে, সব কিছুরই বয়ান কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সায়েন্স কোরআনকে দেখে সায়েন্স শিখছে, আজকে বৈজ্ঞানিক, আজকে বিজ্ঞান কোরআনকে দেখে বৈজ্ঞানিকই শিখছে, আর বলে কোরআনে নাই। কোরআনে তো আছে,
তুমি যদি না পাও এটা তোমার ভুল, তুমি যদি না খুঁজে পাও এটা তোমার ভুল, কিন্তু মানুষকে গুমরাহ করতে যেও না। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কোরআনের শবে বারাতের কথা কোরআনেও আছে, আর এই শবে বারাতের কথা হাদিসেও আছে। আচ্ছা, কোরআন হাদিসে আছে, এটার তো দলিল আমি দেব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটু আর বুঝাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক বলে থাকি যে শবে বারাতকে কেন্দ্র করে একটা দিনকে নির্দিষ্ট করে তুমি যদি রোজা রাখো সেই দিনটা, তো সেই দিন রোজা রাখলে অনেক সওয়াব আছে, নেকি আছে। সেই রাতটাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে যদি তুমি নামাজ পড়ো তো অনেক সওয়াব আছে, নেকি আছে। তো দিন নির্দিষ্ট করাটাতে এত বড় অন্যায় হয়ে গেল আমার, যে আজকে আপনাদের এলাকার পার্শ্ববর্তী, আপনাদের পার্শ্ববর্তী এলাকার এই মুমতাজুল ইসলাম বলে যে সেই দিনটাকে কেন্দ্র করে রোজা রাখলেই সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বছরে মাসলা শিখেলেন আপনারা, সেই মুমতাজুল ইসলামকে যদি দেখা হয় বলে দিবেন মালদা থেকে নূর আলম কাদরি এসেছিল, তোমাকে যদি তুমি যদি মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকো বসো তার সঙ্গে, আর যদি ওই ডাব্বার দুধ খেয়ে বড় হয়ে থাকো তো শুধু বাইরে বাইরে ভৌ ভৌ করো, বসার ক্ষমতা হবে না, বসার ক্ষমতা হবে না তার। মাসলা শিখে রাখেন আপনারাও, আপনার সঙ্গে সে পারবে না। একটা সুন্নিয়তের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বাচ্চা, তারাও একটা বাঘের মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফার্সি ভাষায় একটা শের আছে, আকেবাত গর্ক সাদা গর্ক সদ, গরচে বা আদমি বজরগ সদ। শেষ পর্যন্ত বাঘের বাচ্চা বাঘই হয়, সুন্নির বাচ্চারা সব বাঘ। এই তাদের সঙ্গে এই লোমড়ি, এই গিদড়, এই শিয়াল ধমকি চলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করে আমার কথা বুঝবেন, মাসলা শিখে রাখেন। বছরে মাত্র 5টা দিন রোজা রাখা হারাম। কটা দিন বললাম? 5 দিন। বছরে মাত্র 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া অন্য যে কোনো দিনকে নির্দিষ্ট করে, যে কোনো সময়কে কেন্দ্র করে সওয়াবের নিয়তে আপনি রোজা রাখতেই পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পারমিশনটা কে দিয়েছে? এই পারমিশনটা আমার নবী দিয়েছে। আচ্ছা, আমার নবী যদি এই পারমিশন দেয়, তাই মুমতাজুল ইসলাম কোন জায়গার লোক, কোন জায়গার এজেন্ট, কোন লোকদের এই দালাল, যেই দালালি কথা বলে, যেই যার পারমিশন আমার নবী দিয়েছে, সে বলে সেই দিন রোজা রাখলে তার জন্য জাহান্নাম। জাহান্নাম কি সে কিনে নিয়েছে? জাহান্নাম কি সে দেখেছে? শুনে রাখুন বেরাদার, বছরে 5টা দিন রোজা রাখা হারাম। আমি একদিক থেকে বিশ্লেষণ করে বলছি, শুনে রাখুন আর জেনে রাখুন, ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হবে। বেরাদারের ইসলাম, বছরে 5 দিন রোজা রাখা হারাম। বলে বছরে 5 দিন, কোন 5 দিন? একদিন হচ্ছে ঈদুল ফিতর, একদিন। এই বাবজিরা আমার জানে, অনেকেই জানে। আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া যে কোনো আলিমের মুখ থেকেই শুনে শিখেছেন বা পড়েছেন। দেখেন, আমাদের সুন্নির মানুষেরা জানে যে বছরে মাত্র 5 দিন রোজা রাখা যায় না, বাকি পুরো বছর রোজা রাখা যায়। আর নফল কাজ করার জন্য কোনো সময় নির্দিষ্ট নয়, সে যে কোনো সময় করতে পারে বা সময়কে নির্দিষ্ট করেও করতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। সময়কে নির্দিষ্ট করেও করতে পারে। আচ্ছা দেখুন, ঈদুল ফিতর 5 দিন, একদিন হলো ঈদুল ফিতর, আর ঈদুল আজহার 4 দিন। ঈদুল আজহার 4 দিন, মানে সেটাকে আইয়ামে তাশরিকি বলেন আর যাই বলেন, সেটা হচ্ছে আনন্দ উপভোগ করার দিন, ভালো মন্দ খাওয়ার দিন। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট রূপে এসেছে যে তুমি ভালো মন্দ খাও এবং স্বামী স্ত্রীতে মোহাব্বত করো। হ্যাঁ, সেই দিনগুলা হলো সেই দিন, সেই দিন তুমি রোজা রাখিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি সময় তুমি রোজা রাখতে পারো। এখান থেকে একটা পারমিশন পেলাম নিখুঁত ভাবে। আপনারা হয়তো ভাবছেন নিখুঁত ভাবে শবে বারাতের রোজার কথা কেন বলছে না? বলছি, আসছি আমি সেই জায়গাতে। শবে বারাতকে কেন্দ্র করেই তো কথাটা উঠিয়েছি। শোনেন, আমরা নফল রোজা, আপনারা হয়তো জানেন কি জানি না, জিলহিজ শরীফের মাসে
জিলহিজ শরীফের মাসে আপনার 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে তার সওয়াব জানা আছে? বহু সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররমুল হারাম শরীফের মাসে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নির্দিষ্ট সময় করে নফল রোজা মনে করে কেউ যদি রোজা রাখে তার সওয়াব কত আছে? অনেক আছে। জানা আছে কিনা বাপ? জানা আছে। তো আমরা 10টা করি না, হয়তো 2টা করি, 9 মুহররম 10 মুহররম 2টা করে থাকি। এবার শুনুন এই শবে বারাতের মাসের রোজার কথা আর শবে বারাতের রাত্রে নামাজের কথা। আল্লাহু আকবার। আজকে এই রাত্রিতে জাগরণ করে আমরা ইবাদত করি। শুধু আমাদের ইন্ডিয়াতে যেগুলো পাগলা কুকুর ঘুরছে শুধু তাই নয়, এর থেকে বড় পাগলা কুকুর একটা বাংলাদেশে নিজের আকীদা প্রকাশ করেছে। তাদের নামগুলা আর তাদের ভাষাগুলা উচ্চারণ করা আমাদের দ্বারা সম্ভব হয় না। স্টেজে নবীর উম্মত বলে দাবি করার পরে এ কথা কি করে বলতে পারে? আপনাদের কাছে হয়তো সবারই কাছে বড় মোবাইল নাই, আর থাকলেও হয়তো সবাই কথাটা শুনেননি। বাংলাদেশের একজন বক্তা বা একজন মাওলানা যার নাম হচ্ছে আকরামুজ্জামান, কি বললাম? আকরামুজ্জামান। সে হারামখোর বলছে যে শবে বারাতের রাত্রিতে জাগরণ করে নামাজ পড়া চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মানুষ নামে, মুসলমান তো দূরের কথা, এ মানুষ নামে কলঙ্ক। একে মানুষ বলেই গণ্য করা যাবে না। এই রকম পাগলা কুত্তাকে ওই ওখানকার কি বলে আপনার পাগলাখানায় ভর্তি করতে হবে, না হলে আমাদের এই রাঁচি, ইন্ডিয়ার রাঁচিতে নিয়ে আসতে হবে। এখানেও যদি ঠিক না হয় এরকম পাগলা কুত্তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে ভালো কুত্তা ঝুলিয়ে দিতে হবে, তাকে শেষ করে দেওয়া দরকার। যারা এইরকম কথা বলে আল্লাহর ইবাদত চাইতে ওই খারাপ জায়গার কথাকে মুখে উচ্চারণ করা, এর মানে হলো সে মসজিদ চাইতে বেশ্যাখানাকে প্রাধান্য দিয়েছে, সে নামাজ চাইতে বেশ্যাখানার কর্মকে প্রাধান্য দিয়েছে। আর যার এইরকম মন্তব্য আকীদা থাকবে তারা মুসলমান তো দূরের কথা, তারা মানুষই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ তো একটু মানে হুঁশ জ্ঞান রেখে একটু কথা বলেছে মুমতাজুল ইসলাম, বলে জাহান্নামী বানিয়েছে। আচ্ছা, আমরা হাজার হাজার মানুষ রোজা রাখি না? রাখি। রোজা রাখার হাদিসটা কোথায় আছে? বলে শবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে এটাই তার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট। হাদিসের কিতাবের নাম শুনুন, কিতাবের নাম হচ্ছে বাইহাকি শরীফ। বাইহাকি শরীফ এই হাদিস খানায় লেখা আছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং মা সাবাতা বিসুন্নাত এই কিতাবের মধ্যে লেখা আছে যে আমার আম্মা আয়েশা বলেন যে আমার রাসূলুল্লাহ রমজান মাস ব্যতি রেখে শাবান মাসে সব চাইতে বেশি করে রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে রমজান মাসে তো পুরো মাস, আর শাবান মাসেও পুরো মাসের কাছাকাছি। আচ্ছা, এটা হলো বাইহাকির হাদিস, মা সাবাতা বিসুন্নাতের হাদিস। কিন্তু কিছু পাগলা কুকুর আছে যারা বলে সহিহ হাদিস ছাড়া আমরা মানি না, তাদের জন্য মেডিসিন আছে। একখানা কিতাব, যেই কিতাবের নাম হলো ইবনে মাজা শরীফ। কোন কিতাব বললাম? ইবনে মাজা শরীফ, যেটা সহিহ হাদিসের মধ্যে একখান গ্রন্থ। সহিহ হাদিস হচ্ছে 6খানা, 6খানার মধ্যে একখানা কিতাবের নাম হলো ইবনে মাজা শরীফ। ইবনে মাজা শরীফের 99 পৃষ্ঠা, 99 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমারও আপনার নবী তত সারাকুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন আকা ও মাওলা এই শবে বরাতকে কেন্দ্র করে আমার নবীজি বলতেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তাই সেই রাত্রি যখন তোমরা পেয়ে যাবে তো সেই রাত্রিতে জেগে তোমরা ইবাদত করো আর দিনে তোমরা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাগলা মুমতাজের কথা মানবো না আমার নবীজির কথা মানবো? কতটা পাগল হয়েছে জানেন?
একটা উর্দু ভাষায় কথা আছে, খোদা জব দিন লেতা হে তো আকল ছিন লেতা হে। মানে যার কাছ থেকে দিন চলে যাবে কিনা তার বুদ্ধিটা আগে উড়ে যাবে, ব্রেনটা আগে উড়ে যাবে। শয়তানের কাছে জ্ঞানের অভাব ছিল, ইবলিস শয়তান শিক্ষিত কম ছিল, ইবলিস শয়তান টিচার ছিল, ফারিস্তাদের টিচার, লিডার ছিল ফারিস্তাদের, আবিদ ছিল, জাহিদ ছিল, কত কি ছিল। তার 7টা আসমানে 7 রকম খালি নাম। কার? ইবলিসের। আজাজিল ছিল নাম। সেই ইবলিস হয়ে গেল। এই ব্রাদারের ইসলাম তো জ্ঞানের গরম দেখালে হয় না, তো জ্ঞান থাকার পরে যদি গরম দেখায় তাও একটু ভালো লাগে। এই জানা নাই কোন কলেজ কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে, শুধু মুখের জোর আছে। আর মানুষ কিছু পাগল মানুষের সাপোর্ট পেয়ে এই পাগলামি কথাগুলা বলে। আমার নবীজির হাদিস, সুবহানাল্লাহ, বলে খোদা জব দিন লেতা হে তো আকলে ছিন লেতা হে। কিভাবে তার ব্রেনটা একেবারে পাগলের মতো হয়ে গেছে। বলে আব্দুর রশিদ নাম রাখা হারাম। বলছে কি নাম রাখা হারাম? কে বলেছে এটা? মুমতাজ বলেছে। বলে গোলাম নবী নাম রাখা হারাম, গোলাম রাসূল নাম রাখা হারাম। এই দেখেন কোন নাম রাখবেন গো? কমসে কম 10টা নামের কথা গনিয়েছে। এটা নাম রাখা হারাম, সেটা নাম রাখা হারাম, শুধু মুমতাজ নামটা রাখাই যায়। শুনবেন, আপনারা হয়তো সবাই জানেন না, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি মুমতাজ কি বলছে, আকরামুজ্জামান কি বলছে, আর এই পেট মোটা ইয়াসিন কি বলছে, সব ধরা পড়ছে আমাদের কাছে। আমার যেটা মন বলে এরা মায়ের দুধ খেয়ে বড় হয়নি। নাহলে মালদা থেকে আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনাদের কলকাতার মাটিতে হোক, বর্ধমানের মাটিতে হোক, যেখানে বসার জন্য বলবে আমি কেতাব নিয়ে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বসতে হবে বসার মতো। আজকে ইয়াসিনের কথাও ঠিক সেই রকম। স্টেজে উঠে হাসি মজাক আর জোকারি ছাড়া কোনো কথা নেই। আরে কোরআন হাদিস বাবা জানবে তবে তো। কেরোসিন তেলের ডিব্বা থেকে ঘি বের হবে? বের হবে? তার পেট মোটা, মোটা পেটে শুধু ওই পায়খানা ভরা আছে, হাদিসের কথা কিছু নাই। তাদের নাম নিতেও লজ্জা লাগে। কি করে কোরআন হাদিসের, সহিহ হাদিসের মধ্যে যার কথা এসেছে, বাপের বেটা থাকলে হাদিস খানা রদ করে দেখাক, কেটে দেখাক। আর একখানা সবচাইতে যেই কিতাবখানা হচ্ছে বড় কিতাব, দুই জগতের মধ্যে সবচাইতে বড় কিতাব কোনটা? কোরআন মাজিদ। কোরআন মাজিদের মধ্যে 28 পারাতে এসেছে, আল্লাহ পাকের ইরশাদ করেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই শবে বারাতের রাত্রিতে, দিনটিতে, শবে বারাতের রাত্রিতে বিতরণ করা হয় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বললাম যে এই কিতাবে এর তরজমা হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এর তরজমা হচ্ছে ফিহা, হা শব্দ দ্বারা রাতকে বোঝানো হয়েছে। হা হচ্ছে একটা ইঙ্গিতবাচক শব্দ। কি বললাম? ইশারা, যাকে বলা হয়, আমরা বলি ইশারা, মুশারুন ইলাই ইশারা, ইসমে ইশারা বলি আমরা। তাই কি বলি আমরা উর্দু ভাষায়? ইসমে ইশারা। তো ইশারাটা হচ্ছে কার দিকে? সুবহানাল্লাহ। এখানে একটা জামির, জামির পাওয়া যাচ্ছে, হা জামির। তো হু জামির যদি হয়, হু জামির যদি হয় সেটা পুরুষ লিঙ্গের জন্য হয়, আর হা জামির যদি হয় সেটা স্ত্রীর লিঙ্গের জন্য হয়, সেটা স্ত্রীলিঙ্গের জন্য। যেমন এই যে বসে আছে এই বাবু, যদি আমি বলি ইসমুহু হামিদ, এটা ছেলের জন্য বলবো ইসমুহু হামিদ, মানে এই ছেলেটার নাম হলো হামিদ, উসকা নাম হামিদ। আর যদি এটা মেয়ে থাকতো, কোন বেবি থাকতো, কি বলতাম? ইসমুহা হামিদা, ইসমুহা হামিদা। তো রাত হচ্ছে স্ত্রীবাচক, দিন হচ্ছে পুরুষলিঙ্গ, রাত হচ্ছে স্ত্রীলিঙ্গ। রাতকে কেন্দ্র করে বলা হয়েছে
ফিহা, সেই রাত্রিতে, কুল্লু ফিহা ইউফরাকু, বিতরণ করে দেওয়া হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ। তো ফিহা দ্বারা যে শবে বারাতকেই বোঝানো হয়েছে, এটা কি করে আপনি বললেন? প্রশ্ন জাগবে কিনা? জাগবে। তো আচ্ছা বলুন, শুধু আমার কথা শুনলে হবে না, মুফাসসিরের কথা শুনতে হবে। কার কথা? মুফাসসিরের। কোন তাফসীরের কিতাবে কি বলা হয়েছে? শুনেন, তাফসীর জগতের বিখ্যাত কিতাব, যেই কিতাবখানার নাম হলো তাফসীরে রূহুল বায়ান। কি বললাম? তাফসীরে রূহুল বায়ান। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে, সাহিবে রূহুল বায়ান বলতেছেন যে আল্লাহ পাক এই রাত্রিতে মরণের ফারিস্তাকে দুঃখ কষ্ট এবং মরণের লিস্ট দিয়ে দেয়। এই শবে বারাতের রাত্রিতে সুবহানাল্লাহ, দানা পানির ফারিস্তাকে দানা পানির 1 বছরের বিতরণ দিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে এই আয়াতেরও মেল আছে। একজন মুফাসসির তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, সেই তাফসীর খানা হলো তাফসীরে রূহুল বায়ান। যদি এই আয়াতের বিশ্লেষণকে কাটতে হয় তো তাফসীরে রূহুল বায়ানের চাইতে আমাকে বড় হতে হবে। এই বেরাদারান ইসলাম, যার কিতাব পড়ে আজকে আমি কোরআনকে শিখছি, যার কিতাব পড়ে আমাকে কোরআন বুঝতে হচ্ছে, যার কিতাব পড়ে আমি কোরআনের বিশ্লেষণ শিখছি, আজকে তার বিরুদ্ধে যদি আমি কথা বলি, মানা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার কিতাব, আমার কথা নয়, এটা মুফাসসিরদের কথা। আমার রাসূলুল্লাহকে আম্মা আয়েশা সুবহানাল্লাহ বললেন যে সুবহানাল্লাহ, যে আমার রাসূলুল্লাহ এই শাবান মাসে বেশি করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, আপনার, আমার আম্মা আয়েশা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি রমজান বাদ দিয়ে এই মাসটাতে সবচাইতে বেশি করে রোজা রাখেন কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? আমার নবীজি বলছেন, এ আয়েশা শোনো, আল্লাহ পাক এই শবে বারাত থেকে নিয়ে আগামী শবে বারাত পর্যন্ত 1 বছরের মধ্যে যারা মারা যাবে তাদের লিস্ট হযরতে ইসরাইল আলাইহিস সালামকে দেয়। কাকে দেয়? ইসরাইল আলাইহিস সালামকে দেয়। এ আয়েশা শোনো, যখন আমার লিস্টখানা আল্লাহ পাক ইসরাইলকে দেবে তো আমি যেন রোজদারে গন্তি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমার নবী শিক্ষা দিচ্ছেন উম্মতদেরকে, যিনি জান্নাতের মালিক, তিনি তো জান্নাতের লোভে নিজেকে রোজদার লিস্টে নাম লিখাচ্ছেন না, এটা শিক্ষা দিচ্ছেন তার গুনাহগার উম্মতদেরকে। এ আমার উম্মতেরা, এই রাত্রিতে, এই দিনটিতে, এই রাত্রিতে, এই মাসের এই রাত্রিতে 1 বছরের মরণের লিস্টখানা আল্লাহ ইসরাইল ফারিস্তাকে দেয়। এ আমার উম্মত উম্মতিরা, তোমরাও রোজা রাখিও। তোমরা জানো না, আমার নবী তো জানেন আমার নবী কখন মারা যাবেন। এই বেরাদারিন ইসলাম, আমার নবী তো দূরের কথা, বদরের যুদ্ধে আমার নবীজি লাঠি দিয়ে দাগ দিয়ে দিয়েছিলেন, এখানে উতবা মরে পড়ে থাকবে, এখানে আবু জেহেল পড়ে মরে থাকবে। এই বেরাদারিন ইসলাম, যেই নবী অন্যের মরণের কথা বলতে পারেন, সেই নবী নিজের মরণের কথাও জানেন, কোন বছরে মারা যাবেন, কোন বছরে ইন্তেকাল করবেন। মরার মানে উদ্দেশ্য হলো এটা যে মরণের স্বাদ গ্রহণ করবেন। নবীগণ কখনো মরে না, এটাও আমি আপনাকে প্রমাণ করব। এর পরের স্টেজে আসছি, এর পরের স্টপে আসছি বেরাদারিন ইসলাম। তবে কথা হলো যে আমার রাসূলুল্লাহর কাছে মরণের ফেরেশতা কখন আসবে, মরণের স্বাদ কখন নবীজি গ্রহণ করবেন, সেই কথাটা আমার নবীজি আগে থেকেই জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন এই শবে বারাতের মাস পাবে, শবে বারাতের রাত্রি পাবে, জাগরণ করে ইবাদত করিও, নফল নামাজ পড়িও। আর যখন তুমি রোজা রাখবে, জানি না তুমি জানো না যে এই বছরে তোমার নামখানা মরণের লিস্টে এসছে কিনা। যখন আসবে তোমার নাম যেন নামাজিতে গণ্য হয়, তোমার নাম যেন রোজদারে গণ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? কয় জায়গা থেকে প্রমাণ দিলাম গো? কোরআনেও আছে, সহিহ হাদিসেও আছে, আরো অন্য অন্য হাদিসে আছে। বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আমির হামজা, অনেকেই তাকে জানে। আমির হামজা কি? আমির হামজা এক সময়
এই কিছুদিন হলো 3 বছর জেল খাটার পরে বেরিয়েছে। আমির হামজা জেলে যাওয়ার আগে ওই আমির হামজা বলতো শবে বারাত নামে কোনো জিনিস নাই, শবে বারাত পালন করা বেদাত, এটা বেদাত সেটা বেদাত বলেছে। জেলখানা থেকে বেরিয়ে আসার পরে বলছে যে আমি এতদিন বলেছি শবে বারাত সম্পর্কে, কিন্তু শবে বারাত তোমরা পালন করো, কারণ আমি জেলখানায় স্টাডি করতে গিয়ে 15 জন সাহাবী থেকে শবে বারাতের ঘটনা পেয়েছি আমি, যে শবে বারাত পালন করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জেলে যাওয়ার পরে হুঁশ ঠিকানায় আসলো তো আল্লাহ যেন এই মুমতাজের মতো খ্যাপাকেও হেদায়াত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই ইয়াসিনের মতন পাগলাকেও যেন আল্লাহ পাক হেদায়াত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদারের ইসলাম, আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাইবো। আমরা তাদের মতো নিকৃষ্ট নয়, তাকে খারাপ ভাষায় জঘন্য ভাষায় আমরা গালি দিতে জানি না বা পারি না, তবে নবীর বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে যখন কেউ কথা বলে মনটা জ্বলে ওঠে, সহ্য করতে পারি না, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সহ্যের সীমা মনে হচ্ছে লঙ্ঘন হয়ে যায়।